মগজ ভাজি খাইতে কে না পছন্দ করে। গরম গরম ভাতের সাথে তো খাইতে সেই স্বাদ। আমার কাছে গরুর গোশতের থেকে গরুর মগজই বেশি মজা লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাই দিবেন। তো আসসালামু আলাইকুম। তাইলে চলেন আজকে আপনাদের লগে একটা মজাদার মগজ ভাজির রেসিপি শেয়ার করি। তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এরপরে কয়েক টুকরা এলাচি দারচিনি দিয়া কতক্ষণ ভাইজা এরপর এর মধ্যে একটু বেশি কইরা ধরেন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একেবারে বাদামি কালার হওয়া পর্যন্ত ভালো কইরা ভাজতে হইব। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আপনাদের একটা কথা মনে করাই দিই, সেটা হইলো যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পেজটারে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন বাদামি কালার হইব তখন এর মধ্যে অল্প পরিমাণে নর্মাল পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুইরা না যায়। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া অল্প করে দিছি যেহেতু এখানে কাঁচা মরিচ অ্যাড করছি। আপনারা চাইলে শুধু মরিচের গুঁড়াও দিতে পারেন। তারপরে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপরে কয়েকটা তেজপাতাও যোগ করে দিলাম, দিয়া ভালো করে কষাইতে হইব। মশলাটা যত বেশি কষানো হইব রান্নার স্বাদটা কিন্তু তত বেশি বাইরা যাব। এরপরে আমি মশলার মধ্যে মগজটা দিয়ে দিলাম। এই মগজটারে আমি আগে অল্প একটু হলুদ আর লবণ দিয়া পানিতে জাল করে নিয়েছিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে ভর্তা কইরা এমন করে নিয়েছিলাম। মগজটারে ভালো কইরা মশলার সাথে কষাইতে হইব, সময় নিয়ে ভালো করে লাইরা ছাড়া কষাইতে হইব। এটা যত বেশি কষানো হইব স্বাদটা কিন্তু তত বেশি হইব। অন্তত 5 থেকে 6 মিনিট কষাইয়া এর মধ্যে আমি হালকা গরম পানি অ্যাড করে দিলাম। এরপরে ঝোলটা যখন শুকাইয়ে এরকম মাখা মাখা হইয়া যাব তখন আপনারা লবণ টবণ চেক কইরা তারপর নামাই ফেলবেন। পরে তৈরি হয়ে গেল মজাদার মগজ ভাজি। আপনারাও অবশ্যই এরকম রেসিপিতে ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।